5ই আগস্টের পরে স্ব রাজনৈতিক দল নিজস্ব চিন্তা চেতনা নিয়ে তারা সংগঠন করবেন, রাজনীতি করবেন, নির্বাচন করবেন। নির্বাচনের সময় কার সাথে কীভাবে জোট হবে সেটা দল নির্ধারণ করবে। কিন্তু কথা হলো যে ডিবেট এবং ডিসকাশন এটা তো চলবেই। এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটা তো বিউটি অফ ডেমোক্রেসি, যে আমরা সমাজের মধ্যে নানা মতের মানুষ আমরা আমরা আমাদের কর্মসূচি তুলে ধরবো, আমাদের নীতি তুলে ধরবো, অন্যের নীতির আমরা সমালোচনা করব। এর মধ্যে দিয়েই একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হবে। এইভাবেই একটি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ হবে। এই জন্যই তো আমাদের লড়াই, এই জন্যই সংগ্রাম। কিন্তু সেটা সংঘাতের দিকে যাবে না, সেটা রক্তক্ষয়ী হবে না। সেটার চূড়ান্ত সমাধান দেবে নির্বাচনে জনগণ। জনগণ যার নীতিকে সমর্থন করবে তারা সরকার গঠন করবে। সেই নীতি সেই সব কিছুদিনের জন্য, অর্থাৎ একটি নির্দিষ্ট মেয়াদকালের জন্য তারা বিজয়ী হলো। তারপরে যদি তাদের কোনো ভুল হয় আবার পরবর্তী নির্বাচনে জনগণ যাকে মনোনীত করবে, ভোট দেবে, সেটাই হবে। এটাই তো হচ্ছে গণতন্ত্রের পালাবদল। ডেমোক্রেসি ট্রায়াল এবং এররের মধ্যে দিয়ে এগিয়ে যায়। চূড়ান্ত তার এভলিউশন হয় হচ্ছে ট্রায়াল এবং এররের মধ্যে দিয়ে। তো এই যে পথ চলার গণতন্ত্রের, এটাই বারবার ফ্যাসিস্টরা, ডিকটেটররা আটকে দিয়েছিল। আমাদের বিশ্বাস আগামীকালকের যে বৈঠক, এর মধ্যে দিয়ে আমাদের সেই জায়গাটি আমরা ফিরে আসতে চাই। সেই পথরেখা আমরা, সেই গণতন্ত্রের পথেই আমরা হেঁটে গিয়ে বাংলাদেশকে আগামী দিনের একটি সত্যিকারের প্রকৃত এবং যেটা চিরায়ত গণতন্ত্র বলে, সেই চিরায়ত গণতন্ত্রের পথে আমাদেরকে নিয়ে যাবে। তাতে আমাদের সমাজ যেমন একটি গণতান্ত্রিক সমাজে গঠিত হবে, আমাদের রাষ্ট্রও একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিকাশ লাভ করবে। ঈদের পরে কয়েকবারই আপনাদের সাথে দেখা হয়েছে। আপনারা ঈদের যে আনন্দের আমেজ এবং এর রেশ কাটার আগেই আপনাদের যে অর্পিত দায়িত্ব আপনাদের উপর, সেটি আপনারা সমস্ত কিছু উপেক্ষা করে পালন করে যাচ্ছেন। আমরা আমাদের কথাগুলো, সে ব্রিফিং হোক অথবা মত বিনিময় হোক, আপনাদেরকে আমন্ত্রণ জানানোর সাথে সাথে আপনারা উপস্থিত হয়েছেন। আসলে এই অনানুষ্ঠানিক সংবাদ বিবরণী বা মত বিনিময়ে আপনাদের সাথে নতুন কোনো কথা নাই। দেশব্যাপী তো একটা খুব হাইপ যেটা চলছে, সেটা হচ্ছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের বিষয়টি চলছে। তো এটা জনপ্রত্যাশা তো রয়েছেই যে কি কথা হয়, সেখানে কি বোঝাপড়া হয়, সংস্কার নিয়ে কি আলোচনা হয়, সামনের নির্বাচন কি হবে, কখন হবে, যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। জনপ্রত্যাশা হচ্ছে এই বৈঠকটি অত্যন্ত জরুরি ছিল এবং সেটি হচ্ছে, আমরা আশা করি যে 5ই আগস্ট উত্তর যে রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের প্রধান যে অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই। সেখানে প্রত্যেকটি মানুষের যে নাগরিক স্বাধীনতা, সেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে, তার কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত হবে, তার সমাবেশ করার স্বাধীনতা নিশ্চিত হবে, তার কথা বলার স্বাধীনতা নিশ্চিত হবে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন স্বাধীন নাগরিক হিসাবে আইনসঙ্গতভাবে সে যে কাজগুলো করবে, সেই নির্ভয়ে সে তার কাজগুলো করতে পারবে। এটা গণতন্ত্র স্বীকৃতি দেয়। একটি গণতন্ত্রের মাধ্যমে একটি দেশের বা জাতির বা সমাজের অগ্রগতি নিশ্চিত হয়, সে সভ্যতার পথে এগিয়ে যায়। আমরা যদি পশ্চিমা বিশ্ব দেখি, তারা নানা প্রতিকূলতা অতিক্রম করেছে, নানা ধরনের সমস্যা অতিক্রম করেছে। মাত্র 4-5 শতাব্দীতে থেকেই সেখানে বর্বরদের আক্রমণ হয়েছে, ভাইকিংরা সেখানে গেছে, তাদের সেখানকার প্রতিষ্ঠান ভেঙেছে। কিন্তু এত কিছুর পরেও এটাও প্রায় 300-400 বছর এইরকম একটা প্রতিকূলতার অবস্থা গেছে, যেটাকে মধ্যযুগ নামে পরিচিত। মধ্যযুগ বলতেই ইউরোপে অন্ধকার যুগ বলা হয়, কিন্তু এই অন্ধকার যুগ কাটিয়ে তারা আলোর যুগে আসতে সক্ষম হয়েছে। সেখানে রেনেসাঁ তৈরি হয়েছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে,
সেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের জন্ম হয়েছে। এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী দেখেছি, এখন একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখছি তাদের গণতন্ত্র কত মজবুত। সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন মতাদর্শগত যে সংগ্রাম, সেই সংগ্রাম তারা মিটিয়ে ফেলে আলাপ আলোচনার ভিত্তিতে বা জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে, সেখানে দেখেছি। তো আমরা সেই ধরনের একটি ঐতিহ্যবাহী এবং ক্লাসিক্যাল গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এখনও অনেক খড়কুটো পুরোতে হচ্ছে।